নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে 2022 স্টে মামলার একটা কেসের আপডেট নিয়ে। বারবার কিন্তু সুপ্রিম কোর্ট যে 2022 স্টে গত বছর জুন মাস থেকে কিন্তু দিয়েছিল, সেটার কিন্তু শুনানি কিন্তু 22 তারিখ কিন্তু হয়েছিল, যেদিন রাম মন্দির উদ্বোধনের দিন কিন্তু হয়েছিল। এবং সেখানে কিন্তু পর্ষদকে বলেছে আপডেটেড ভ্যাকান্সি জানাতে, কারণ 2022রা কোথার সাথে কি যুক্ত হবে বিভিন্ন ধরনের সে খবর আপনারা পেয়ে গেছে। নেক্সট তারিখ হলো গিয়ে 29 তারিখ, অর্থাৎ আজ থেকে দুদিন পরে। কি মনে হচ্ছে, স্টে কি উঠবে? থাকছে অনেক প্রশ্ন। এবং কত নম্বর আইটেমে বিচারপতি হিমা কোহলি শুনবে, তার সাথে কিন্তু আরেকটা কথা বলি যে এনআইওসরা কিন্তু আবার কিন্তু কেস করেছে স্টেটা যেন না ওঠে, কারণ স্টেটা উঠলে কিন্তু তাদের কিন্তু সব দিক থেকে ক্ষতি হয়ে যাবে। এটা তারা বলছে, আমার কথা নয়। এই জন্য এনআইওএস কিন্তু কেস করেছে। সেই কেসটা 19 তারিখ লিস্টেড এবং বিচারপতি হিমা কোহলি ম্যাম কিন্তু শুনবে। সো ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং এই সমস্ত ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে, চলুন ভিডিওটা শুরু করে নিই। সো বন্ধুরা, 2022 স্টে মামলা এটা উঠছে 29 তারিখ লিস্টেড হয়ে আছে এবং আগের দিনই বলে দিয়েছে যে কেসটা আরও শুনবে। এবং পর্ষদকে আপডেটেড ভ্যাকান্সি কিন্তু জানাতে বলেছে বিচারপতি হিমা কোহলি ম্যামকে। এবার আপডেটেড ভ্যাকান্সি যদি দিয়ে দেয়, এখানে কিন্তু যে জায়গাতে বর্তমানে দাঁড়িয়েছে এবং শুনানি যদি হয়, স্টেটা কিন্তু সোমবারে কিন্তু উঠে যাবে। যতদূর পর্যন্ত আমাদের খবর আছে সোমবারের মধ্যে স্টেটা উঠবে। কিন্তু ক্ষতিটা হয়ে যাবে, হয় 22দের ক্ষতি হয়ে যাবে, নাহলে 17দের ক্ষতি হয়ে যাবে। 22দের ক্ষতি হবে, লোকে বলেছে আপডেটেড ভ্যাকান্সি থেকে কিন্তু এই 2022-এর নিয়োগটা হবে। এটা অনেকে বলা বলি করছে, বাট 17রা চাইছে 11,700 কত, এই পুরো ভ্যাকান্সিটাই শুধু তাদের জন্য থাকুক, তাহলে তাদের চাকরি পুরোপুরিভাবে সুনিশ্চিত হয়ে যাবে। কিন্তু এইবার দেখা যাক সামনের দিন বিচারপতি হিমা কোহলি ম্যাম কি অর্ডার দেয়, যে আপডেটেড ভ্যাকান্সি থেকে কি 2022-কে কি আদৌ কি নিয়োগ করা হবে, না এদের জন্য 17 থেকে কাটবে। সো এটা নিয়ে কিন্তু এখন 17-22 দু দলের কিন্তু দুটো টেট পাস আছে, 17 টেট আর 22 টেট, এদের মধ্যে কিন্তু ঝামেলা লেগে গেছে যে কোথা থেকে কি না হবে। সো সবাই কিন্তু আইনি পদক্ষেপের জন্য পরবর্তীকালে রেডি। এত তাড়াতাড়ি শিক্ষকতার জট কিন্তু কাটবে না মনে হচ্ছে। তবুও যেটা 2022-এর যেটা মামলাটা আছে সেটা সামনের দিন কিন্তু উঠে যাবে। এটা আছে হলো গিয়ে 50 নম্বর সিরিয়ালে কিন্তু এটা লিস্টেড রয়েছে, সৌমেন পাল ভার্সেস সর্বানী নায়ক। এটা লিস্টেড আছে 29 তারিখ। এটা 50 নম্বর আইটেমে লিস্টেড আছে বিচারপতি হিমা কোহলি আর সো এখন আমাদের কাছে যতদূর খবর আছে পর্ষদ কিন্তু পুরোপুরিভাবে চেষ্টা করবে স্টেটা উঠিয়ে দেওয়ার জন্য, কারণ আগের দিন 22 স্টেট কিন্তু পর্ষদের কাছে গেছিলেন এ সমস্ত নিয়ে কথা বলার জন্য। 22 স্টেটের কথা অনুযায়ী উঠবে এবং 17 চাইছে বেকার থেকে তারা মুক্তি পেতে, এবং রাজ্য সরকারও চাইছে লোকসভা ভোটের আগে এদের নিয়োগটা কমপ্লিট করতে। সো আপনারা ভগবানকে যে ভগবানকে মানুন, যে আল্লাহকে মানুন, যারা খ্রিস্টানকে মানুন, যে জায়গায় যে আপনারা প্রেয়ার করুন সোমবারে যেন স্টেটা উঠে যায়, বেকারত্ব থেকে যেন মুক্তি পাওয়া যায়, বিচার যে আসুক না কেন, রায় যে আসুক না কেন। সো বন্ধুরা, এটা হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।